ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স আর সিল্ক ব্লিচ কোনটা করব? আমি কিন্তু ভীষণ কনফিউজ, বিকজ আমার হেয়ার এতটাই ড্রাই হয়ে গেছে যে আমি কি করব বুঝে উঠতে পারছি না। তো তার জন্য আজকে আমি চলে এসেছি স্যালুনে। কোন স্যালুনে এসেছি আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো, বাট তার আগে ইন্ট্রোডিউসটা করে নিই। হাই গাইজ, হ্যালো গাইজ, আমি মেঘা অ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি চলে এসেছি নিউ আলিপুরের হেয়ারোলজি বলে একটা সেলুনে, যেটা নতুন ওপেন হয়েছে নিউ আলিপুরে। আর এদের কিন্তু আরও ব্রাঞ্চ আছে, কসবাতে আছে এবং পিকনিক গার্ডেনেও আছে, বাট এটা 3 থেকে 4 মাস আগেই ওপেন হয়েছে। তো গাইস, আমার কিন্তু এখন ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে। কি করছি আমি কিন্তু তোমাদেরকে এখনো বলিনি, আমি আগেই বলবো না, তোমরা আরেকটু ওয়েট করে যাও, তারপরে বলবো যে হচ্ছে আমি কোন ট্রিটমেন্টটা করছি। তার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো এখন আমার শ্যাম্পু হবে, ওয়াশ হবে, তো দেন ট্রিটমেন্ট স্টার্ট হবে। আর এই দিদি ওর বোন হবে, মেবি সিস হবে। তো ও আমার হেয়ারটা ওয়াশ করছে। সত্যি বলতে আমি লাস্ট 2-3 মাসে একদম আমার হেয়ারে কেয়ার করতে পারিনি, আর প্রচণ্ড তার জন্য আরও রাফ হয়ে গেছে। আমার হেয়ারটা একটু আগাগোড়াই রাফ। তো তারপরে তো স্মুথনিং করার পরে তাও বেশ কিছুটা ঠিক ছিল, বাট লাস্ট 2-3 মাসে আমি এতটাই চাপে ছিলাম যে আমি সত্যি হেয়ারের একদম যত্ন নিতে পারিনি। আমাকে অনেকেই মেসেজ করে বলেছো যে হেয়ার ট্রিটমেন্ট নাও, হেয়ার ট্রিটমেন্ট কর, তোমার হেয়ারটা খুব ফ্রিজি হয়ে গেছে, ভালো লাগছে না এখন। তো ফাইনালি আমি চলে এসেছি। তো চলো, আজকে তো হচ্ছে, অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড আমার একটা সুন্দর হেয়ার লুকের জন্যে। শ্যাম্পু করার পরে হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছে। সত্যি বলতে আমি এই পার্লারে যখন ফার্স্ট ডে এসেছিলাম কথা বলতে, আমার তখনই বেশ ভালো লেগেছিলো, কজ তার আগে আমি আরও অনেক পার্লারে গেছিলাম, কজ আমি আমার হেয়ার নিয়ে ভীষণ সেন্সিটিভ। তো আমি অনেক পার্লারের সাথে কথা বলে লাস্ট পর্যন্ত আমি এদেরকেই সিলেক্ট করলাম, বিকজ এদের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো আর এদের ব্যবহারও ভীষণ ভালো। আমার কিন্তু অলমোস্ট হেয়ারে ক্রিম লাগানো হয়ে গেছে। এখন শুধু এই পার্টটা যেটা দেখছো, সামনের পার্টটা, শুধু সেটুকুন বাকি আছে। দেন আমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে। অলমোস্ট কতক্ষণ বসে থাকতে হবে? 1 আওয়ার আমাকে বসে থাকতে হবে। তো এটা একটা ভীষণ একটা হেক্টিক একটা জিনিস, এই এতক্ষণ ধরে বসে থাকা। স্পেশালি আমার ভীষণ সর্দি কাশি, তোমরা জানো অনেকেই যে আমি জাস্ট জ্বর থেকে উঠলাম। জানি না এটা আবার কতটা এফেক্ট করবে, আবার হয়তো আমার জ্বরটা চলে আসবে। তো পুরোটা হয়ে গেছে, অ্যান্ড এখন হেয়ারটা র্যাপ হচ্ছে। আর এই 1 ঘন্টার কথা ভেবে আমার আবারও কান্না পাচ্ছে। সত্যি বলতে আমার না বহুত ঘুম পেয়ে যাচ্ছে। কতক্ষণ হলো, আমি প্রায় অলমোস্ট 1 আওয়ার, না 1 আওয়ার এখনও হয়নি, আধা ঘন্টা হয়েছে। আমার সত্যি ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে ঘুমিয়ে যাবার, মাথাটা না ভার হয়ে যাচ্ছে একদম। আমি একটু বাবা শুধু হাই তুলছি, আরও আধা ঘন্টা বসে থাকতে হবে। কোনো কিছুই না জীবনে কিছু করে মানে শান্তি নেই কিন্তু, ঠিক আছে? তোমাকে কষ্ট, মানে ভালো কিছু করতে হলে তোমাকে কষ্টটা কিন্তু করতেই হবে। কষ্ট না করলে কোনো মানে ফল পাওয়া যাবে না। র্যাপটা ওপেন করার পরে মনে হলো যে আমার মাথা থেকে যেন একটা বোঝা দূর হলো। যাই হোক, ওরা কিন্তু চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নিল হেয়ার ড্রাই দিয়ে। নর্মালি স্মুথনিং বা স্ট্রেটনিংয়ে কিন্তু হেয়ারটাকে ওয়াশ হয়, দেন তারপরে স্ট্রেটনিং চালু হয়, বাট এখানে ব্যাপারটা টোটালি উল্টো। র্যাপ ওপেন করার পরে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে দেন ডিরেক্ট উইদাউট হেয়ার ওয়াশে কিন্তু চুল স্ট্রেট হয়। আর চুল স্ট্রেট কিন্তু এখানে অনলি 2 টাইমস হবে, কজ এটা স্মুথনিং বা স্ট্রেটনিং কোনোটাই না, এটা একটা ট্রিটমেন্ট। ন্যানোপ্লাস্টি বলো বা বোটক্স বলো বা সিল্ক ব্লিচ বলো, এই তিনটেই কিন্তু ট্রিটমেন্ট। স্ট্রেটিং বা স্মুথিংয়ের মতো এই ট্রিটমেন্টগুলো কিন্তু 9 মান্থস থেকে 1 ইয়ার কিন্তু একদমই স্টে করে না, 4 মান্থস থেকে 8 মান্থস অবধি স্টে করে, ডিপেন্ডস অন হেয়ার গ্রোথ। বোটক্স অলমোস্ট 4 মান্থস, ন্যানোপ্লাস্টি অ্যান্ড সিল্ক ব্লিচ অলমোস্ট 6 to 8 মান্থস, যদিও সেটা একদমই হেয়ারের উপরে ডিপেন্ড করে। তো এটা আমার ফার্স্ট ট্রেটনিং চলছিল, একটু ব্যথা লাগছিল, কজ ওরা সেকশনগুলো খুবই পাতলা পাতলা করেছিল।
দেন তারপরে কিন্তু সেকেন্ড টাইমও স্মুথনিং হয়, মানে স্ট্রেটনিং হয়, বাট দুবারের বেশি নয়। তোমরা অনেকেই ভাবতে পারো যে যখন ওরা হেয়ার স্ট্রেট করছিল তখন প্রচুর ধোয়া বের হচ্ছিলো, যেটা চুলের পক্ষে সত্যিই খারাপ। হ্যাঁ, হিট চুলে দিলে তো সত্যিই খারাপ, ভার্জিন চুলের থেকে তো অবভিয়াসলি খারাপ, বাট হ্যাঁ স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের মতন এতটাও নয়। কজ এখানে যে ক্রিমটা ইউজ করা হয় সেটা স্মুথনিংয়ের মতন একদমই হার্মফুল নয়, এটা একটা প্রোটিন। তো যখন এটা ইউজ করা হয় তখন অলরেডি একটা লেয়ার পড়ে যায়, দেন তারপরে তারা এই স্ট্রেটিংটা স্টার্ট করে। তো অনেকটাই হচ্ছে এখানে কিন্তু কম এফেক্ট হয় হেয়ার, যেখানে চুলটাকে কিন্তু অনেকটাই ভালো করে। তো গাইস আমার কিন্তু 2 টাইমস আয়রন হয়ে গেছে, এখন 5 মিনিটস ব্রেক নিয়ে একটা ওয়াশ হবে, দেন নর্মালি যেটা তোমার ড্রায়ার দিয়ে হেয়ারটা শুকিয়ে দেন ফাইনাল লুকটা হবে। তো এখন দেখতে আমাকে খুবই বাজে লাগছে, আমি জানি, তার মধ্যে এই মাঝখানে শীতে, যেটা আমাকে একদমই ভালো লাগে না। তো চলো ওয়াশটা করে নিই। তো এটা আমার লাস্ট ওয়াশ ছিল, এখানে কিন্তু একদমই শ্যাম্পু ইউজ করা হয় না, আর ওয়াশ করার পরে কিন্তু চুলের একটা আলাদাই কিন্তু গ্লো অ্যান্ড শাইন এসেছিলো। অ্যান্ড ওয়াশ করার পরে তারা আবার হিট দিয়ে চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে একটা কমপ্লিমেন্টারি হেয়ার কাট দেয়, তো আমিও সেটাই করেছিলাম। তবে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে ন্যানোপ্লাস্টিক, বোটক্স, সিল্ক ব্লিচ এগুলো ট্রিটমেন্ট করার পরে কিন্তু তোমাদেরকে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। এগুলোর জন্য আলাদা করে শ্যাম্পু হয়, কন্ডিশনার হয়, সেগুলোই কিন্তু তোমাদেরকে বাড়িতে ইউজ করতে হবে। আদারওয়াইজ এই ট্রিটমেন্ট করার কিন্তু কোনো মানে হবে না, কজ তাহলে খুব তাড়াতাড়ি হেয়ার ফ্রিজি হয়ে যাবে, চুলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বাড়িতে এক্সট্রা কোনো ট্রিটমেন্ট লাইক চুলে দই লাগানো বা ডিম লাগানো, সেগুলো কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস অ্যাভয়েড করতে হবে। তবে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকানোর পরে কিন্তু হেয়ারটা সত্যি ভীষণ শাইন করছিল, অ্যান্ড রিয়েলি আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড, কজ আমি সত্যি ভাবতে পারিনি যে এত ভালো একটা রেজাল্ট পাবো। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমরা দেখতে পাচ্ছ যে চুলটা কতটা শাইন করছে, সিরিয়াসলি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সো গাইস আমার কিন্তু কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শাইন করছে। তো এখন আমি তোমাদেরকে বলছি যে আমি অ্যাকচুয়ালি কী করিয়েছি। এটা সিল্ক ব্লিচ করিয়েছি। আমি কিন্তু তোমাদেরকে আগে হিন্ট দিয়ে দিয়েছিলাম, কজ আমি যেই প্রোডাক্টটা দেখেছিলাম সেখানে লেখা ছিল কিন্তু। তো আমি জানি না কারা কারা বুঝতে পারছো, যারা যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করো, যারা যারা বুঝতে পারছো তারাও কমেন্ট করো। আর আমার হেয়ারটা কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমি যেখানে এসছি, মানে যে ওনার, তো দিদি এখানে আসো, তো ভীষণ সুন্দর করে করেছে। তো দিদির নাম হচ্ছে হেনা দিদি, ভীষণ সুন্দর করেছে। আর ভীষণ ভালো ব্যবহার, প্রত্যেকের ভীষণ ভালো ব্যবহার, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও যদি চাও এখানে কিন্তু আসতে পারো, আর এদের কিন্তু আরও অনেক ব্রাঞ্চ আছে। আর আমাদের ব্র্যান্ড হচ্ছে অ্যারোলজি। তো তোমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের পিকনিক গার্ডেনে আছে, কসবাতে আছে, কসবা রতলা মোড়, আর নিউ আলিপুর। আচ্ছা, আর সিল্ক ব্লিজের কত থেকে প্রাইস কি ব্যাপার একটু বলে দাও। সিল্ক ব্লিজ এখন আমরা ইন্ট্রোডিউস করছি 6500। এনারটা করা হলো বিকজ ইনি খুব সুইট, ইনি আমাকে, এটা একটু কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু আমরা ওনাকে আজকে করলাম ভীষণ কমে, অ্যান্ড হেয়ার কাটটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, সাথে কিন্তু বোটক্স, ন্যানোপ্লাস্টে সব কিছু হয় এখানে। তো তোমরা কিন্তু দেরি করো না, পুজোটাকে যারা যারা করতে যাচ্ছে অবশ্যই দিদির এখানে চলে এসো। আর যে ব্রাঞ্চগুলো বললো পিকনিক গার্ডেন, কসবা, তো তোমরা নিউ আলিপুর, তো তোমরা কিন্তু সবাই চলে এসো তাড়াতাড়ি। ভীষণ ভালো থেকো। আমি ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। আমি কিন্তু খুব বেশি ভিডিওর মধ্যে বলি না যে সাবস্ক্রাইব করো, এক দুবারই বলি। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভীষণ ভালো থেকো। স্টে টিউনড, নেক্সট ভিডিও ইজ কামিং ভেরি সুন।